প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে সপ্তম শ্রেণী স্বাস্থ্য ও শারীর শিক্ষা। প্রথম অধ্যায় শারীর শিক্ষার মৌলিক ধারণা। এই অধ্যায়ের অনুশীলনের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হবে। তোমরা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো দেখো, তোমাদের অনুশীলনী শুরু হচ্ছে পেজ 11 থেকে। একের দাগে দেখে নাও, শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন, খেলা মানুষের ড্যাশ প্রবৃত্তি, কি লিখবে? সহজাত প্রবৃত্তি। 2 দেখো, ড্রিল হলো ড্যাশ শৃঙ্খলাবদ্ধ বিভিন্ন সৌন্দর্যমূলক ব্যায়ামের সমষ্টি, উত্তর হচ্ছে ছন্দময়। 3, গ্রিক শব্দ ড্যাশ থেকে জিমন্যাস্টিক্স কথাটি এসেছে, লিখবে জিমনস থেকে। 4, অ্যাথলেটিক শব্দটি ড্যাশ শব্দ অ্যাথলন থেকে উৎপন্ন হয়েছে, লিখবে গ্রিক শব্দ থেকে উৎপন্ন হয়েছে। 5, জৈন ধর্ম ড্যাশ মূর্ত প্রতীক হিসাবে বিদ্যমান, কি লিখবে? এটা অহিংসার মূর্ত প্রতীক। 6, খ্রিস্ট ধর্মের মরবাণী হলো নিজের মতো করে তুমি তোমার ড্যাশ কে ভালোবাসো, কি লিখবে? প্রতিবেশীকে ভালোবাসো। আচ্ছা। 7, ইসলাম ধর্ম বলছে তুমি কি তোমার ড্যাশ ভালোবাসো, মানে কি উত্তর লিখবে সৃষ্টি কর্তা হবে, ঠিক আছে? তাহলে ভালোবাসো মানুষকে। 8, শিখ ধর্মগুরু গ্রন্থ সাহেবে এই শিক্ষা দিয়েছেন প্রতিটি মানুষই হচ্ছে তারই সন্তান, তিনি হচ্ছেন ড্যাশ, তিনি হচ্ছে সকলের। 9, কাজী নজরুল ইসলামের ভাষায় মোরা এক বৃন্তে দুটি কুসুম ড্যাশ মুসলমান, কি লিখবে? হিন্দু মুসলমান। নেক্সট পেজ চলে আসো। চলো, 2 থেকে বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করে টিক চিহ্ন দাও। 1 নম্বর প্রশ্ন, মানুষের অন্তর্নিহিত পরিপূর্ণতার সম্পূর্ণ বিকাশ সাধনই হলো শিক্ষা, কে বলেছেন? উত্তর লিখবে স্বামী বিবেকানন্দ। 2 দেখো, তাকেই বলি শ্রেষ্ঠ শিক্ষা যা কেবল তত্ত্ব পরিবেশন করে না, যা বিশ্বতার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে, কে বলেছেন? অপশন খ লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর। 3 দেখো, শিশু ও মানুষের অন্তর্নিহিত শারীরিক, মানসিক ও আত্মিক সর্বোৎকৃষ্ট গুণাবলীর প্রকাশই হলো শিক্ষা, কে বলেছেন? অপশন ক লিখবে মহাত্মা গান্ধী বলেছেন। 5 প্রশ্ন, দেখো, অঙ্গ সঞ্চালন ও পরিকল্পিত শারীরিক ব্যায়াম প্রত্যেক মানুষের উত্তম শারীরিক অবস্থাকে রক্ষা করে এবং সংরক্ষণ করে, কে বলেছেন? উত্তর হচ্ছে অপশন ক লিখবে প্লেটো বলেছেন। 6 নম্বর প্রশ্ন, সুস্থ শরীরের সুস্থ মনের সৃষ্টি করাই হলো শিক্ষা, কে বলেছেন? অপশন খ হচ্ছে অ্যারিস্টটল বলেছেন। 7, শিক্ষার জন্য শিশু নয়, শিশুর জন্য শিক্ষা, কে বলেছেন? অপশন গ লিখবে রুশো বলেছেন। 8 প্রশ্ন, আমাদের অতীত সংস্কৃতির বাহক, বর্তমান সভ্যতার পোষক ও ভবিষ্যৎ প্রগতির জনক কে? উত্তর লিখবে অপশন ক লিখবে শিল্প। 9 প্রশ্ন দেখে নাও, এটা একটি প্রক্রিয়া যেখানে এবং যার দ্বারা যুবক যুবতীদের জ্ঞান, চরিত্র ও আচরণ পরিপূর্ণতা লাভ করে, এটা কি? অপশন গ লিখবে শিক্ষা। 10, শারীর শিক্ষার ক্রিয়া কৌশল ও শারীরিক কসরতের মাধ্যমে কি গড়ে ওঠে? অপশন গ লিখবে সুস্থ শরীর আর মন। 11 নম্বরের প্রশ্ন, শারীর শিক্ষা সাধারণত শিক্ষার অঙ্গ যা শারীরিক ক্রিয়াকলাপের মাধ্যমে একটি শিশুর ব্যক্তিত্বের বিকাশ ও তার দেহ, মন ও আশার পূর্ণতা ঘটায়, কে বলেছেন? অপশন গ লিখবে জে.পি. থমাস। 12 দেখো, শারীর শিক্ষার উদ্দেশ্য কি? অপশন ঘ লিখবে উপরের সবকটি। চলো, 13, শারীর শিক্ষার পরিধি বলতে কি বোঝো? উত্তর হচ্ছে অপশন ঘ উপরের সবকটি হবে। নেক্সট হচ্ছে আমাদের 14 নম্বরের প্রশ্ন, শারীরিক সংস্কৃতি কথাটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? অপশন খ লিখবে গ্রিক শব্দ থেকে। 15, শারীরিক সংস্কৃতির ধারণাটি প্রকৃতপক্ষে কার সঙ্গে যুক্ত? অপশন ক লিখবে শরীরের বাহ্যিক সৌন্দর্যময়তার সঙ্গে। 16, ব্যক্তির শারীরিক সংস্কৃতি কিসের উপর নির্ভর করে গড়ে ওঠে? অপশন ঘ লিখবে এটা উপরের সবকটি হবে, অর্থাৎ ক, খ এবং গ। নেক্সট 17 নম্বর প্রশ্ন, খেলা কি? অপশন ক লিখবে সহজাত প্রবৃত্তি। 18, কোনটি খেলার উদাহরণ? এখানে অপশন ঘ লিখবে সবকটি এখানে খেলার উদাহরণ। 19, ড্রিল কি? লিখবে অপশন গ একটা ছন্দময়, শৃঙ্খলাবদ্ধ, সৌন্দর্যমূলক ব্যায়ামের সমষ্টি। 20 দেখো, ড্রিল অনুশীলনের উদ্দেশ্য কি?
এটা হচ্ছে অপশন ঘ লিখবে, সঠিক দেহভঙ্গি, সৌন্দর্যবোধ, মৌলিক অঙ্গ সঞ্চালনার উৎকর্ষ বৃদ্ধি ও সু অভ্যাস গঠন। 21 দেখো, কোন কার্যক্রমটিতে অংশগ্রহণ করলে ছন্দবোধ গড়ে ওঠে? অপশন গ লিখবে, লেজিম। চলো 22-এর প্রশ্ন, সামরিক শিক্ষার ক্ষুদ্র সংস্করণ কোনটি? অপশন গ লিখবে, এনসিসি। 23 দেখো, জাতীয় সমর শিক্ষার্থী বাহিনীর মূল মন্ত্রটি কি? অপশন ঘ লিখবে, একতা ও অনুশাসন। 24 দেখো, জাতীয় সমর শিক্ষার্থী বাহিনীর উদ্দেশ্য কি? অপশন ঘ লিখবে, ওপরের সবকটি। চলো 25-এর প্রশ্ন, এনসিসি তে ভর্তি হতে প্রথম বছর কত টাকা লাগে এবং দ্বিতীয় বছর কত টাকা লাগে? 24 + 4 = 28 টাকা। 3 নম্বর, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো এবং মিথ্যে হলে সংশোধন করো। তো দেখো এখানে একের প্রশ্ন বলছে, খেলা শারীরশিক্ষার পরিধির একটি অংশ মাত্র, এটি সঠিক অ্যান্সার। 2, শরীর চর্চা মেধাধিক্য কমাতে সাহায্য করে, তো এটিও ট্রু। 3, শারীরিক কার্যক্রমহীনতা প্রত্যেক মানুষের উত্তম শারীরিক অবস্থাকে ধ্বংস করে, এটি সত্য। 4 দেখো, শরীরচর্চা রোগ প্রতিরোধ করতে সাহায্য করে, স্বাস্থ্যকর জীবনযাপন করতে সুষম খাবার খেতে হবে, এটিও সত্য। 4-এর দাগে 2-1 কথায় উত্তর দাও। একের প্রশ্ন, খেলা কি? এটা আমরা পেজ 3-এ দেখে নেবো। দেখো যে খেলা কি, উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। নেক্সট দেখো, দেখো 2-এটা হচ্ছে ড্রিল কাকে বলে, পেজ 4-এ দেখে নেবো। দেখো এই যে পেজ 4 ড্রিল, এখান থেকে এই অবধি লিখতে হবে উত্তরটা, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো। আচ্ছা, 3 নম্বরের প্রশ্ন, প্রত্যক্ষ বিনোদন কাকে বলে? উত্তরটি পাঠ্যবইতে নেই। আর 4 নম্বরের প্রশ্ন দেখো, সৃজনশীল বিনোদনের একটি উদাহরণ দাও, পেজ 5-এ দেখে নাও। দেখো, মাঠে ফুটবল খেলা দেখা এবং সৃজনশীল বিনোদন হচ্ছে ফুটবল খেলা বিষয়ক সংবাদপত্রে প্রবন্ধ লেখা। দেখো, সৃজনশীল সৃজনশীল বিনোদন হচ্ছে এটা ফুটবল খেলা বিষয়ক সংবাদপত্রে প্রবন্ধ লেখা, ঠিক আছে? আর প্রত্যক্ষ বিনোদন কাকে বলে লিখিত? প্রত্যক্ষ বিনোদনের উদাহরণগুলো দেখো, এই যে ফুটবল খেলা হচ্ছে প্রত্যক্ষ বিনোদন। এবার চলে আসো 5-এর দাগে রচনাধর্মিক প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, শারীরশিক্ষার উদ্দেশ্যগুলি উল্লেখ করো, এটা পেজ 3-এ আমরা দেখে নেব। দেখো, শারীরিক শিক্ষার উদ্দেশ্য এখানে 8টি পয়েন্ট আছে, ভালো করে মুখস্থ করবে। 2 নম্বরের প্রশ্ন হচ্ছে, শারীরিক শিক্ষার সূচিতে অংশগ্রহণের মাধ্যমে ব্যক্তিত্বের কোন গুণগুলি বিকাশ লাভ করে তালিকাভুক্ত করো। এটা আমরা পেজ 6-এ দেখে নেব। দেখো পেজ 6, যে শরীর চর্চার অংশগ্রহণের সুফল। দেখো এখানে অনেকগুলো পয়েন্ট, টোটাল 18টা পয়েন্ট রয়েছে, ঠিক আছে? তোমরা অন্তত 7-8টা পয়েন্ট মুখস্থ করে নেবে। নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বরের প্রশ্ন, খেলাধুলায় অংশগ্রহণ করলে জাতীয় সংহতি কিভাবে গড়ে ওঠে ব্যাখ্যা করো। পেজ 10 থেকে 11 দেখে নাও। দেখো, জাতীয় সংহতি রক্ষায় শারীরিক শিক্ষার ভূমিকা। কত পয়েন্ট? একটা পয়েন্ট। এই পয়েন্টটা পড়লে তাহলে পুরোটাই তোমাদের পড়তে হচ্ছে। নিচে দেখো 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট। নেক্সট পেজে চলে আসো, 5 নম্বর পয়েন্ট এবং 6টা পয়েন্ট তোমাদের এখানে রয়েছে। তোমরা অন্তত 3টে পয়েন্ট বা 4টে পয়েন্ট কিন্তু পড়ে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো। দেখো 4 নম্বর প্রশ্ন হচ্ছে, জিমন্যাস্টিকের উপকারিতা লেখো, পেজ 5-এ আমরা দেখে নেব। দেখো এই হচ্ছে জিমন্যাস্টিক, উত্তরটি তোমরা এখান থেকে পুরোটাই লিখে দেবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন 5, দেখো অ্যাথলেটিক্স সম্বন্ধে যা জানো সংক্ষিপ্তকরণ করে লেখো, এটাও পেজ 5-এ আমরা দেখে নেব। দেখো এই যে অ্যাথলেটিক্স, তাহলে উত্তরটি তোমরা এখান থেকে এতটুকু লিখে দেবে, ঠিক আছে? নেক্সট দেখো, একের দাগের প্রশ্ন বলছে যে শারীরিক সংস্কৃতি বলতে যা বোঝায় ব্যাখ্যা করো। এই সাথে শরীর চর্চার সুফলগুলি লেখো, পেজ 3-এ আমরা দেখে নেব। তোমাদের প্রথম যে পয়েন্টটা ছিল যে শারীর শিক্ষা সংস্কৃতি, উত্তরটি তোমরা এখান থেকে এতটা লিখবে, ঠিক আছে? 2 নম্বর দেখো, অ্যাথলেটিক্সের কয়েকটি ট্র্যাক ইভেন্ট ও ফিল্ড ইভেন্টের উদাহরণ দাও, পেজ 5-এ আমরা দেখে নেব। দেখো এই জায়গায় দেখো, এই যে ট্র্যাকের বিভিন্ন ইভেন্টগুলি হলো রানিং ইভেন্ট, যেমন 100 মিটার, 200 মিটার, 400 মিটার ইত্যাদি। আর ফিল্ডের বিভিন্ন ইভেন্টগুলি হলো লং জাম্প, হাই জাম্প, শর্টপুট ইত্যাদি, ঠিক আছে? আরেকটা হচ্ছে কেন, ট্র্যাক এবং ফিল্ডের কিছু কিছু ইভেন্ট নিয়ে তৈরি হয় কম্বাইন ইভেন্ট, যেমন ডেকাথলন, পেন্টাথলন, ট্রায়াথলন, ঠিক আছে? এইটুকুনি পয়েন্ট ভালো করে পড়ে নেবে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের 2, বিনোদন কাকে বলে, বিনোদনের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো, পেজ 5-এ আমরা দেখে নেব।
দেখো এই হচ্ছে বিনোদন, উত্তরটি এখান থেকে শুরু করবে, এত অব্দি পুরো লিখে দেবে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, 5-এর 4 নম্বর দেখো, উষ্ণীকরণ বলতে কি বোঝো লেখো এবং এর বৈশিষ্ট্যগুলি লেখো, পেজ 4 দেখে নাও। চলো, এই হচ্ছে উষ্ণীকরণ, ঠিক আছে, এখান থেকে এতটা লিখবে। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন দেখে নাও, শারীরশিক্ষার পরিধির ক্ষেত্রসমূহের অঙ্গগুলির নাম ও তালিকাভুক্ত করো, পেজ 3 আমরা দেখে নেবো। দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে, এটা ছিল শারীরিক শিক্ষার পরিধি সম্পর্কে ধারণা। তো উত্তরে তোমাদের এখান থেকে শুরু করতে হবে। এখানে অনেকগুলো পয়েন্ট আছে, যেমন শারীরিক সংস্কৃতি একটি পয়েন্ট, খেলা একটি পয়েন্ট, এদিকে ড্রিল একটি পয়েন্ট, পুষ্টিকরণ একটি পয়েন্ট, এরকম তোমরা 3-4টে পয়েন্ট মুখস্থ করে নেবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। বাকি চ্যাপ্টারগুলোর প্রশ্ন উত্তর পেতে হলে অবশ্যই তোমরা এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে ফলো করো, আমি লিঙ্ক দিয়ে রেখেছি, অথবা ডাইরেক্ট প্লে লিস্ট থেকেও দেখে নিতে পারো। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথমে যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।